আমি আমাদের প্রজেক্ট শুরু করছি, ঠিক আছে? তো এটা আমাদের সর্বপ্রথম প্রজেক্ট হয়েছে ওয়াটার পিউরিফায়ার। বাংলাদেশের একটা সবথেকে বড় সমস্যা হয়েছে পানি দূষণের সমস্যা। জি, পানি দূষণের সমস্যার কারণে আমাদের যে গাছপালা আছে, ঘরবাড়ি আছে, সেখানে একটা সমস্যা সবথেকে বেশি দেখা যায়, সেটা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা একটা ভোল্টেজ মোটর ইউজ করছি, যার কারণে যত প্রকার খারাপ পানি আছে, যত সব পচা পানি আছে, এইটা এখানে জমা হবে। বোতলটা দাও। এখানে পানিটা আসবে। এটা একটা খারাপ পানি, যেটা খাওয়ার উপযোগী না এবং ব্যবহার করার উপযোগী না। জি, এখন আমরা এই মোটরটার মাধ্যমে পানিটা ইউজ করব এবং এই পানিটা আস্তে আস্তে এখানে এই ধাপে ধাপে আসবে এবং আসার পর এইখানে জমা হবে এবং এইখান থেকে এই পাইপলাইনগুলোর মাধ্যমে এই পানিটা এই যে বাগান এবং এই যে কার ওয়াশিং, এরপর যে অন্য সকল যে ঘরবাড়ি আছে, এই ঘরবাড়িতে যাবে এবং যে ব্যাকটেরিয়াগুলো আছে এই যে এই পাথরগুলোর মধ্যে লেগে যাবে এবং একটা পরিষ্কার পানি আমরা এখানে পাবো, যেটা খাওয়ার উপযোগী এবং ব্যবহারের উপযোগী। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আমি আমার দ্বিতীয় প্রজেক্টের দিকে আগাচ্ছি, যেটা হচ্ছে যে কার্বন অ্যাবজর্বার, ঠিক আছে, এয়ার ক্লিনার, ঠিক আছে। এই যে মুখটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা ফ্যান লাগানো হয়েছে। এই ফ্যানটা যখন নিজে ঘুরবে তখন এইখানে যে খারাপ পোড়া আছে এইটা এখানে যাবে, যাওয়ার পর এই যে কার্বন ডাই অক্সাইডটা, এই কার্বন অ্যাবজর্বে আসে দাঁড়াবে। এই কার্বন অ্যাবজর্বারটা সকল প্রকার কার্বন ডাই অক্সাইড, যেটা খারাপ ধূলিকণা প্লাস কার্বন, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, এইটা এখানে অ্যাবজর্ব হবে এবং এইটা পরিষ্কার বাতাসটা চারদিকে ছড়িয়ে পড়বে। আমরা সাধারণত জানি যে কলকারখানার আশেপাশে ঘরবাড়ি হতে পারে না, ঠিক আছে, গাছপালা ওঠে না। যদি এরকমের থাকে তাহলে গাছপালা আসবে এবং আশেপাশে আমরা বসবাস করতে পারবো। এবং আমাদের পরবর্তী প্রজেক্ট হচ্ছে ম্যাথ পার্ক। এই ম্যাথ পার্কটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন শিশু কোনোভাবে দুঃখিত না হয় যে আমি ম্যাথে ভালো পারি না, আমি এগুলো বুঝি না। শিশু একটা জিনিস খুব ভালো বোঝে, যে সে জিনিসটা আনন্দের সহিত শিখবে, সেটা তার মধ্যে রেজিস্ট্রি হয়ে যাবে। এবং এই জিনিসটার মাধ্যমে আমরা একজন শিশুকে আনন্দের সহিত ম্যাথ শেখাবো। এটা বাংলাদেশের একটা অপরিহার্য প্রজেক্ট, কারণ এটি ছাড়া বাংলাদেশের উন্নয়ন অসম্ভব। পরবর্তী প্রজেক্ট হলো ওয়াটার ইলেকট্রিসিটি জেনারেটর। এইটার মাধ্যমে আমরা ওয়াটার অল্প একটু হালকা পরিমাণে বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে এই যে এই বিদ্যুৎটা, এটা কিন্তু এই পানির মাধ্যমে সৃষ্টি হইতেছে। এটা চালু করো, আপনারা দেখতে পাবেন যে কিভাবে এটা চলবে। এই যে দেখেন, এই পানির মাধ্যমে একটু একটু করে বিদ্যুৎ সৃষ্টি হইতেছে। দেখেন, একটা একটা করে হবে। এবং এই যে বিদ্যুতের মাধ্যমে আপনারা দেখে অবাক হবেন যে হালকা পরিমাণে একটু মোটর করার মাধ্যমে আমরা কিভাবে এই পানিটাকে বিদ্যুৎটাকে সৃষ্টি করতেছি। দেখেন, এইরকম একটা মোটর একটা সম্পূর্ণ ঘরকে চালিয়ে রাখতে পারবে খুব স্বাভাবিকভাবে, খুব অল্প বিদ্যুতের মাধ্যমে এই ঘরটা এটা ব্যবহার করতে পারবে। আমাদের পরবর্তী প্রজেক্টের দিকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে ডে নাইট সিস্টেম। আমাদের বাংলাদেশে 90%-এরও বেশি মানুষ নাইট শিফট করে, যারা চাকরি করে। তারা কী হয়েছে, তারা সারা রাত চাকরি করে এবং দিনে এসে ঘুমায়, যার কারণে তাদের হৃৎপিণ্ডের সমস্যা দেখা দেয়, বিভিন্ন রকমের হাড়িসি, এমনকি এটা অনেক সময় ক্যান্সারের দিকেও চলে যায়। এই সমস্যাটা সমাধানের জন্য আমরা এমন একটা সিস্টেম বানাইছি, এই যে সূর্য উঠছে, দিনের সূর্য উঠছে, এই দিনের সূর্যটা এমনভাবে পিউরিফায়ার এইখানে আসবে যে জানলা দরজা যদি খোলা থাকে তাহলে সে শান্তিতে ঘুমাইতে পারবে। আশা করি বুঝতে পারছেন, তার ঘুমের যত প্রকার সমস্যা আছে এটা সমাধান হয়ে যাবে, ঘুমাইতে পারবে। জি, নেক্সট আমাদের হচ্ছে এই প্রজেক্টটা, এটার নাম হচ্ছে যে গ্রিন হাউস। আপনি বলবেন যে বাংলাদেশ তো একটি কৃষি প্রধান দেশ, তাহলে এখানে গ্রিন হাউসের কি প্রয়োজন আছে, তাই না? তাহলে গ্রিন হাউসের প্রয়োজন হয়েছে এমন সব অঞ্চলে, যে আপনারা যদি পার্বত্য চট্টগ্রামের দিকে তাকাই, সে জায়গার যে বড় বড় পাহাড় আছে, ওইখানে অক্সিজেন লেভেল অনেক সময় কম থাকে, ঠিক আছে, অক্সিজেন লেভেল কম থাকে এবং কার্বন ডাই অক্সাইড লেভেল আসলেই অনেক কম থাকে। অক্সিজেন লেভেল তো থাকেই না বলতে গেলে। তো এখানে যেহেতু অক্সিজেন লেভেল নাই, এখানে সালোক সংশ্লেষণের মাধ্যমে আমরা পাহাড়টারে এমনভাবে উপযোগী করবো সেখানে একটা টুরিস্ট প্লেস হতে পারে, সেখানে যেন মানুষ যাইতে পারে। এবং এই যে পাওয়ারটার মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হবে, এটা আমাদের বাংলাদেশের যেসব অঞ্চলে কৃষি হয় না, সেই সব অঞ্চলে কৃষি তৈরি করা সম্ভব, কৃষি হওয়ানো সম্ভব। এবং আমাদের আজকের লাস্ট প্রজেক্ট যেটা, সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের ডিজাইন, এই যে কিডনির ডিজাইন, এই যে কিডনির ডিজাইনটা, এইটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কীভাবে কিডনিটা কাজ করে। এটা একটা বেলুনের মতো জাস্ট,
আমরা আসলে জানি না যে কিডনিটা কীভাবে কাজ করে, যার কারণে আমরা হাবিজাবি খাই, বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যাই, যার কারণে বিভিন্ন রকম বাতাস যায় আমাদের শরীরের মধ্যে, যার কারণে কিডনিগুলো নষ্ট হয়ে যায়। এই কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে অধিকাংশ মানুষ কিডনি সমস্যায় মারা যায় এবং কিডনি নষ্ট হয়ে যায়। তাই আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা বুঝাতে চাই যে কিডনিটা কীভাবে কাজ করে এবং এটা সম্পর্কে যেন প্রতিটা মানুষ সচেতন থাকে। ধন্যবাদ।